নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়াবাসী চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার টামনা থানার অন্তর্গত ডুমুরশোল গ্রামে। তো আপনারা ডুমুরশোল গ্রাম মানে তাকে এক নামে সবাই জানেন, সেই জগদীশ মাহাতো মহাশয়কে। তো উনার মেলা কিছুদিন আগে একটা ডাক দেওয়া হয়েছিল এই চ্যানেল থেকে প্রথম। তো আজকে কিছুগুলা কাড়া জোড়া কনফার্ম হবে এবং কোথাকার কোন মালিকের সঙ্গে জোড়া হয়েছে তার বিস্তারিত আমি তুলে ধরছি ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ প্রত্যেক আসরে যেগুলো বড় আসর হচ্ছে সেইগুলার কিন্তু আমি ড্রোনের মাধ্যমে লড়াইগুলা তুলে ধরি একের পর এক। তো যাই হোক, এখানকার সুনামধন্য রসিক জানেন আপনারা সকলে, জগদীশ বাবু আছে, ওনার মুখে প্রথম আমি বক্তব্য তুলে ধরছি, তারপর যিনি ওনাদের কমিটির সদস্য আছে ওনার কাছে বক্তব্য তুলে ধরবো। আচ্ছা, নমস্কার আপনার। নমস্কার। তো যাই হোক, সবারই মুখ পরিচিত, সবাই জানেই আর কি, তা একটু পরিচয় বলুন আপনার। জোহার গ্রাম, আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম ডুমুরশোল, টামনা থানা, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস ৮৫। তো একটা মেলার তো ডাক দেওয়া হয়েছিল মেলার এই যে মাঘের নয়েই আমাদের যে মেলাটা, বুঝলেন তো, তো সেইটা আমার আজ দীর্ঘদিন থেকে তো আমার মেলা হয়েই, আচ্ছা, বুঝলে তো, ওই মেলা আমার যেভাবে পরিচালনা হয়ে চলেছে সেভাবে আমি আশা করছি যে, আর দর্শককে আমি এইটাই বলছি, আমার বেশি কিছু বলার নাই, বুঝলে। আমার এই মেলা যেমন ভালোভাবে পরিচালনা হয়, সবাইকে অনুরোধ আমি এইটাই জানাই, বুঝলে। তো এর আগে তো যাই হোক মেলা পার হয়েছে, মানে প্রত্যেক আমার মেলা কোনোদিন ঝামেলা হয় নাই। আমি ওইটাই চাই, আমার বলার উদ্দেশ্য ওইটাই। আরো আমার যা সবাই আছে তারা কিছু বক্তব্য রাখবে, তো বক্তব্য আমার এইখানটায় আমি শেষ করছি। যাই হোক, খুব ভালো বক্তব্য রাখলেন, যে উনি বলতে গেছেন যেমন মেলা ভালোভাবে পার করে আসছে, যেমন পরবর্তীকালে চলে দীর্ঘদিন ধরে যেন মেলা করতে পারে, এটাই দর্শকদের কাছে বার্তা রাখলেও। তো যাই হোক, এখানকার কমিটি আছে, ওনাদের মুখে আপনারা কিছু বলো। আচ্ছা, নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার। একটু পরিচয় দিন আপনার। আমার নাম মহাদেব মাহাতো, গ্রাম ডুমুরশোল, পোস্ট ৮৫, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, কটা কাড়া আছে, মানে প্রথম আপডেট কটা ছিল? আমাদের আপডেট ছিল ৯টা কাড়ার। তো ৯টায় আছে? ৯টায় আছে। আচ্ছা, তো মোটামুটি আজ জোড়া হবে নাকি? আজ কিছুগুলো কাড়ার জোড়া হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা আরেকটু মানে প্রাইস গুলো আরেকবার জানিয়ে নেবো কত কি আছে এবং মালিকের নাম সাথে বলবো। আচ্ছা, আমাদের প্রথম কাড়ার মালিক হচ্ছে বুলেট ঠাকুর, পুরস্কার ৫১,০০০ টাকা। দ্বিতীয় মালিক হচ্ছে পশুপতি মাহাতো, প্রাইজ ৩১,০০০ টাকা। তৃতীয় মালিক সুদর্শন মাহাতো ৮৫, প্রাইজ ২৫,০০০ টাকা। চতুর্থ পুরস্কার রয়েছে আমাদের বুলেট ঠাকুর, ২৫,০০০ টাকা। পঞ্চম পুরস্কার জগদীশ মাহাতো, ২১,০০০ টাকা। ষষ্ঠ পুরস্কার সুদর্শন মাহাতো, ১৫,০০০ টাকা। সপ্তম পুরস্কার মঙ্গল মাহাতো, ৫,০০০ টাকা। অষ্টম পুরস্কার জগদীশ মাহাতো, ৫,০০০ টাকা। এবং নবম পুরস্কার একটা বড় ভেড়া বুলেট ঠাকুর। মোটামুটি ৯টা কাড়া তাহলে নাকি? ৯টা কাড়া। তার মধ্যে আজকে কতগুলা কাড়া জোড়া কনফার্ম হবে? আজকে ৪টা কাড়ার জোড়া কনফার্ম করবো, ১ নম্বর, ২ নম্বর, ৪ নম্বর আর ৯ নম্বর। আচ্ছা, বাদ বাকিলে নাম পড়েছেন? বাদ বাকিগুলা নাম কিছুগুলা পড়েছে, আরো আমরা চাইছি পড়ুক, লাগনি কাড়া দেখে আমরা জোড়া নিব। আচ্ছা, যদি আরো কেউ হলে নথিভুক্ত করতে চায় অবশ্যই করতে পারে। আমরা এই জন্য আজকে কনফার্ম করছি, ১ নম্বর কাড়ায় আমাদের ১৩টা ১৪টা নাম পড়েছে, তাহলে একজনই চান্স পাবে। বাকি যে ১৩ জন থাকবে তারা যদি অন্য কাড়ায় দিতে ইচ্ছুক থাকে, সুযোগটা যেমন পায় সেই জিনিসগুলা আপডেট বার করে দিচ্ছি। আচ্ছা, তো এগুলা জোড়ালে কেমন লিবে? যেটা বাকি আছে লাগনি দেখে নিব এবং লেভেল দেখে নিব। লাগনি প্লাস লেভেল ওটাই দেখবেন না? হ্যাঁ, দূরে থেকে। আচ্ছা, তাহলে মোটামুটি পড়া নাই বলছে একটা, ওই কোনগুলো আছে পড়ে নাই এখন? আধার কার্ড পড়া নাই আর কি। ৩ নম্বর আছে, আচ্ছা, ৫ নম্বর আছে, আচ্ছা ৬ নম্বর, আচ্ছা, আর ৭, ৮। সাথে পড়েছে ৮। হ্যাঁ, মানে পড়া নাই বলছে এখন ৩ নম্বর ৫ নম্বর ৫ নম্বর মানে বড় কাড়ার মধ্যে বড় কাড়ার মধ্যে। আচ্ছা, যাই হোক, যারা মানে জোর করতে বা লাগাতে ইচ্ছুক এখানকার কমিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই কাড়ার ভিডিও আমি শেষে দিয়ে দেবো, মানে একটু দেখে নি, ওগুলো দেখে শুনেই বলতে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো ১ নম্বরে মানে কটা নাম পড়েছিল? ১ নম্বরে ১৩টা নাম, ১৪টা নাম পড়েছে। তো সবগুলো আধার কার্ড আছে এখন কি? আধার কার্ড আছে, যে আধার কার্ড আমার কাছে আছে। উল্লেখ করলে ভালো হতো। আচ্ছা, কৃষ্ণপদ মাহাতো রায়ডি, পাড়া থানা। আদিত্য মাহাতো বানজোড়া, বনমালী মাঝি কুদাগাড়া। মহাদেব অধিকারী পলমা কেন্দা। উত্তম কুমার মাহাতো কুদলুং পুরুলিয়া। সীতারাম সিং সর্দার অদ্রকুড়ি, চন্দন কেয়ারি বোকার ঝাড়খণ্ড। জয় মাহাতো হেঁসলা আড়সা। পতিত মাহাতো বানজোড়া বড়াবাজার। সাগর মাহাতো রাজাখান্দা মানবাজার। চিত্তরঞ্জন মাহাতো হুড়া কেশবপুর হুড়া। দিলীপ কুমার দাস রাঙ্গামাটি পুরুলিয়া। বিশ্বজিৎ মাহাতো রাজাখান্দা পুরুলিয়া।
হাজারি মাহাতো বাঞ্জড়া বড়াবাজার, নেবুলা মাহাতো গাড়াবসুড়ু পুরুলিয়া। আচ্ছা, মোটামুটি কটা 14টা। 14টা। তার মধ্যে আপনারা এটার মধ্যে সিলেক্ট কাকে করছেন? এটার মধ্যে আমরা সিলেকশন করেছি কৃষ্ণপদ মাহাতো রায়ডি পাড়া থানা। আচ্ছা, এটা মানে কি দিকে করলেন যদি একটু দর্শককে বলতেন? ওটা কাড়াটা বিভিন্ন জায়গায় লেগেছে এবং প্রাইজ নিয়ে গেছে। কাড়াটা লেভেলে কাড়া আছে আমাদের এবং লাগনি কাড়া আছে। আচ্ছা, এর মধ্যে মানে এটা লাগনি বুঝতে পারছেন? ব্যাস, লাগনি বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে কৃষ্ণপদ মাহাতো রায়ডি রায়ডি পাড়া থানা, পাড়া এটা থানা। কনফার্ম হলো নাকি? আচ্ছা, কাড়ার মালিক আছে আমাদের পাশেই। আচ্ছা, যাই হোক, কাড়া মালিকের বক্তব্য আমরা তুলে ধরবো। এরপর 2 নম্বরটা বলুন। 2 নম্বর বনমালী মাঝি কোদাগাড়া আড়সা, বিশ্বজিৎ মাহাতো রাজাকান্দা পুরুলিয়া, চিত্তরঞ্জন মাহাতো হুড়া কেশবপুর হুড়া, সাগর মাহাতো রাজাকান্দা পুরুলিয়া। এই 4টা নাম পড়েছিল। আচ্ছা, এটার মধ্যে আপনি সিলেক্ট কাকে করছেন? এটা 4টার মধ্যে সিলেক্ট হয়েছে বনমালী মাঝি কোদাগাড়া আড়সা পুরুলিয়া। আচ্ছা, এটা কনফার্ম। এটা কনফার্ম। এটা প্রাইস আছে 31,000। এটা প্রাইস আছে 31,000 টাকা। আচ্ছা, এরপর কোনটা হবে? এরপর আছে 4 নম্বর কাড়া। এটা 4 নাম? নম্বর কাড়ায় 3টা নাম পড়েছে। হুম। একটা বিশ্বজিৎ মাহাতো রাজাকান্দা পুরুলিয়া, হুম। 2 নম্বরে চিত্তরঞ্জন মাহাতো হুড়া কেশবপুর অম্বুজমুদি সিদাবাড়ি ভাওরেটি পুরুলিয়া। আচ্ছা, এটা 3টে পড়েছে না? 3টা। এটার মধ্যে সিলেক্ট কাকে করছেন? এটার মধ্যে সিলেক্ট হয়েছে আমাদের অম্বুজমুদি সিদাবাড়ি ভাওরেরি পুরুলিয়া। এটা পাড়া পাড়া থানা। থানা। এরপর কোনটা হবে? এবার 9 নম্বর কাড়া। আচ্ছা। 9 নম্বর কাড়ায় 2টা নাম পড়েছে, দেবাশিস গোপ কেবলডি দরডি পুরুলিয়া, হুম। খগেন মাহাতো সোনাজুড়ি পুরুলিয়া। এই তাহলে- 2টার মধ্যে সিলেকশন হয়েছে খগেন মাহাতো সোনাজুড়ি পুরুলিয়া। আচ্ছা, তাহলে কনফার্ম বলতে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর আর 9 নম্বর। আর 9 নম্বর, মানে আপনার হলো 4টে না? কোটা চারটে। 4টে কাড়ার এখন কনফার্ম হলো। হুম। আর পরবর্তী যে 5টা বাকি রইলো 5টা সেটা কবে জানাবে আপনি? ওটা 1 জানুয়ারি আমরা জানিয়ে দেবো। আচ্ছা, মানে ডিসেম্বরের শেষ তক নাম দিতে পারে। হ্যাঁ, 31 ডিসেম্বর পর্যন্ত। 31 ডিসেম্বর শেষ, এবং যেটা 1 জানুয়ারি সেদিন কিন্তু আপনারাও পাই যাবেন যে কার সঙ্গে কাজ জোড়া হচ্ছে ব্যাস। বাদ বাকিলে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের উপস্থিত আছে যেটা 1 নম্বর কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবেন পাড়া থানা থেকে কৃষ্ণপদ মাহাতো, ওনারই ভাই বটে। তো যাই হোক, উনি এসেছে, ওনার মুখে আমরা কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। একটু পরিচয় বলুন আপনি। আমার নাম ভোলানাথ মাহাতো, গ্রাম রায়ডি, পোস্ট দুবড়া, থানা পাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, যেটা কৃষ্ণপদ মাহাতো যার নামে মানে আধার কার্ড জমা আছে, ওটা কে হচ্ছে আপনি? দাদা। আচ্ছা, আপনারই দাদা নাকি? হ্যাঁ। তো এই যে ডুমুরসল মেলা একটা মানে সুনাম ধন্য রসিক, বা এখানে অনেকদিন থেকে মেলা হয়ে আসছে, তো এখানে জোর দিল, এটা কেমন লাগছে আপনার? এখানে তো 14টা ভালো নাম লাগছে। পড়েছিল ধরুন। খুব ভালো লাগছে। এখানকার কমিটিকে কিছু মানে বলতে চাইছেন মানে? অশেষ অশেষ ধন্যবাদ যে আমাকে জোড়াটা দিল। আচ্ছা, কোনো শর্ত মতো রাখবেন নাকি? ওনাকে বলে যে না না কমিটি ঠিক করলো না, মানে কারা লাগার সময় না না না, কোনো শর্ত নেই। যেটা নিয়ম সব জায়গায় হয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা। ওইভাবে করলেই আমাদের ওটাই তো যাই হোক, 14টার মধ্যে যে আপনাকে সিলেকশন করলো, তার মধ্যে মানে আপনার কারা খেলা কিরকম দেখাবে একটু বলুন দর্শক। খেলা দেখাবে আশা করছি। আচ্ছা, যাই হোক, এর আগে তো আমরা কিছুদিন আগে যে পাথরটিনের কথাই বললাম। খেলা দেখাবে, কতটা ভরসা করেই নাম দিয়েছি আমি। আচ্ছা, তো এর আগে খেলেছেন কারাটা? হ্যাঁ, খেলেছি। কোন জায়গায় একটু বলুন, 2-1 জায়গায়। এই 2 মাস আগেই খেললি পাথরটিতে। আচ্ছা, ওখানে তো 1 নম্বর ছিল মনে হয়। হ্যাঁ, 1 নম্বরই ছিল। সেখানে প্রাইজ জিতে হয়েছে। হ্যাঁ, সেখানে প্রাইজ জিতে হবে। তাহলে এখানে আশা রাখছি, যাই হোক, এখানেও মানে- আশা রাখছি যে ভালো লড়াই দেখাবে। লড়াই দেখান যাবে। হ্যাঁ, আর লড়াই। জিতেরটা আমরা প্রশ্ন আর আসছে না। জিতেরটা ওটা কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না, এখানে কমিটিও বলতে পারবে না, তবে লড়াই দেখাবে কতটা যাই- ওটা ভরসা। মানে ভরসা আছে হ্যাঁ, নাকি? তো যাই হোক, এরপর আমরা একটু মানে নিয়মাবলীটা মানে ওইটা একটু মানে ভালো করে পরিষ্কার ভাবে বলে দেন। এর নিয়মাবলী হচ্ছে কারার সঙ্গে 2 জন রসিক, হুম। 1 জন মালিক। আচ্ছা, ওটা দেখি ওটা সব জায়গায় মানে বলে, কিন্তু দেখবেন কমিটির লোকেই মানে বেশি হয়ে যায়, তখন মানে মেলাটা একটু ইয়া হয়ে যায়। না না, আমাদের এখানে ওরকম হবে নাই। আমাদের যা যা মানে স্বেচ্ছাসেবক থাকবে তারা একদম মানে বাউন্ডারি লাইনের ধারে ধারে বসে থাকবে। ওটাই ভালো, কেন দেখি ওটা সব জায়গায় বলে, হুম। কিন্তু দেখি কমিটির লোকেই মানে আসল মানে ভিড়টা করে। আমাদের এখানে ওরকম হবে না। ওটা হবে না? না। আচ্ছা। আর 2 নম্বর হ্যাঁ। হচ্ছে এখানে ওই বড়া মাংস বা আচ্ছা, মদ বড়া চলবে না, কেন আমাদের এখানে পুরাপুরি সজাগ আছে মহিলা সমিতি। আচ্ছা, মানে মহিলা আমরা সমিতি আছে। কমিটি হয়েও অনুরোধ করছি যেন তারা না আসে। হুম। আর কমিটির অগচরে যদি তারা বিক্রি বাটা করে, আর যদি মহিলা সমিতি ধরে ফেলে, হ্যাঁ। তাদের যা শাস্তি দিবে, আমরা কমিটি কিন্তু ধারে কাছে আমরা কিছু যাবো না। মানে সেই যারা মদ বিক্রি করতে হয়, ওনাকে আগে তাদেরকে আমি সতর্ক করো। সাবধান করে দিছি। কেন ওনারা বলবে যে আমরা প্রত্যেক ইউটিউবে দেখি যে সব জায়গায় বলে বন্ধ, হ্যাঁ। কিন্তু আমরা বলে বিক্রি করছি, কিন্তু এখানে ওটা হবে না। এটা যেহেতু মহিলা সমিতি আছে, মানে মহিলা সমিতি ওটা মানবে না। আরো একটা, এই সামনে কিছুদিন আগে 20 দিনে আমাদের একটা ছিল হুম। ছৌ নাচ মেলা, সেখানে এরকম আসিছিল বিক্রি করতে, তাদেরকে কিন্তু মহিলা সমিতি যাই নিয়ে শাস্তি দিয়ে নিয়েছে। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন, যারা বিক্রি করেন এখানে ডুমুরসল মেলা অন্তত আনবেন না।
এটা একদম পরিষ্কার ভাবে জানা আছে? একদম পরিষ্কার। আচ্ছা, আর কি নিয়ম আছে বলুন? আর এবার বাকি নিয়মাবলী আমাদের আছে সিনিয়র জগতে। এখানে উপস্থিত আছেন ডুমরশোল গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, ওনার কাছে আমরা কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। আমার নাম গণপতি মিশির, আচ্ছা, বাড়ি কোথায়? ডুমরশোল বাড়ি, টামনা থানা। তো এই যে আপনাদের 9 মাঘ লড়াই, সেই সম্পর্কে মানে দর্শকদের 2-4 কথা মানে বলুন না। আমাদের এখানে বরাবরই মেলা হয়, কোনো ঝুট ঝামেলা হয়নি। এই বাইরে কাটা লাগলেও আমরা প্রায় দিয়ে দিই, আচ্ছা, না লাগলেও প্রাইজ দিন। আর এমনও আমাদের দিন গেছে, তোমাকে আমি বলে দিয়েছি, কারা আমাদের লাগে যদি ঘাগর হয়ে যায়, আমরা যে বলিনি তার যে ছাড়াই নেবো বলে। হ্যাঁ মানে আজিত ফয়সালা একটা করেছে। হ্যাঁ, আমরা বরাবর আমাদের এখানটা ইয়া করে প্রায় লোক নিয়ে যাই। আর নিয়ে গেলে আনন্দ। হ্যাঁ, এখন তো কথা আমাদের এখানে নাই কোনদিন কিছু ঝুট ঝামেলা। আচ্ছা, সত্যি আমরা মানে কয়েক 1.5 দিন না হলো কয়েক বছর থেকে দেখে আসছি, যেটা ডুমরশোলের মেলা মানে আপনারা সকলে লোকে এমনি হই হাল্লা করে। বন্ধুগণ, আমরা আর বেশি ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি। আমরা ধন্যবাদ জানাই ডুমরশোল গ্রামের প্রত্যেকটা সদস্য বিন্দুকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে তুলে ধরার জন্য। নমস্কার।